এই ভিডিওতে ইম্পর্টেন্ট একটি জিনিস উল্লেখ করতে চাই। 28/2/2026 ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পরে যে সমস্ত ভোটারদের নাম ডিলিট হয়েছিল, তো সেই সমস্ত ভোটাররা কি এই ট্রাইব্যুনালের জন্য অ্যাপিল করতে পারবে, অনলাইনে হোক বা অফলাইনে হোক? অনেকের মধ্যে প্রশ্নটি আছে, তো আমি আপনাদেরকে জানাতে চাই। তো আপনাদের ক্ষেত্রে বলি, আপনারা কিন্তু এই ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবেন না। এই ট্রাইব্যুনালে শুধু অ্যাপিল করতে পারবে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, যাদের নাম ডিলিট হয়ে গেছে সাপ্লিমেন্টারি লিস্ট বের হওয়ার পরে, তারা শুধু এই ট্রাইব্যুনালে গিয়ে অ্যাপিল করতে পারবেন। এবং যে সমস্ত ভোটাররা 28/2/2026 যাদের নাম ডিলিট হয়েছিল, তারা কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবে না। কেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি ভোটার কার্ড দিয়ে ভোটার সার্ভিস পোর্টালটি জাস্ট ওপেন করুন গুগলে গিয়ে। ভোটার সার্ভিস পোর্টালটি ওপেন হওয়ার পরে প্রথমে আপনারা লগ ইন হয়ে নেবেন। দেখুন উপরে লেখা আছে লগ ইন, তো প্রথমে লগ ইন হয়ে নিন। লগ ইন হওয়ার জন্য আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটি দিন, নিচে যে ক্যাপচারটি আছে সেটা দিন, আর রেজিস্ট্রেশন না থাকলে সাইন আপ করে নিন। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার পরে জাস্ট মোবাইল নম্বরটি এখানে দিন। রিকোয়েস্ট ওটিপি করলে আপনি যে মোবাইল নম্বরটি দিলেন, তো সেটিতে ওটিপি চলে আসবে, তো সেই ওটিপি নম্বরটি দিন। দেওয়ার পরে ভেরিফাই আর লগ ইন এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচের দিকে আসুন। এই যে দেখুন লেখা আছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল, ব্যাকেটে লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন। এখানে তারাই অ্যাপিল করতে পারবে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল এবং যাদের সাপ্লিমেন্টারি লিস্ট বের হওয়ার পরে যাদের নামটি ডিলিট হয়েছে। তো আপনারা যারা ফাইনাল ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছিলেন, মানে 28/2/2026 যে ফাইনাল ভোটার লিস্টটি বের হয়েছিল, তারা কিন্তু এই ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবেন না। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এই সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল এর উপর ক্লিক করুন। ক্লিক করার পর ইন্টার ইপিক নম্বর, তো এখানে আমি একটি ইপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বর দিব, যার ফাইনাল ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছিল নামটি। গিয়ে দেখি কি দেখাচ্ছে। এই যে দেখুন ইরর বলে একটি মেসেজ চলে এসেছে, দিস ইপিক ইজ নট আন্ডার অ্যাডজুডিকেশন, প্লিজ ইউজ আদার অ্যাপিল মোড। তো বলে দিল যে এই যে ভোটার কার্ড নম্বরটি এটা আন্ডার অ্যাডজুডিকেশন পার্ট ছিল না, তো আপনারা সেই জন্য এখানে আপনারা এই অ্যাপিলটি করতে পারবেন। যাদের ফাইনাল ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে নামটি, তো আপনারা কি করবেন, কিন্তু ফর্ম 6 ফিল আপ করতে পারেন নতুন ভোটার কার্ডের জন্য। তাই তাড়াতাড়ি ফর্ম 6 ফিল আপ করে রাখুন, কারণ সামনে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে। ঠিক আছে, যদি ভোটের আগে আপনাদের তাড়াতাড়ি যদি নামটি উঠে